দর্শক এই মুহূর্তে সরাসরি হয়েছে সায়েন্স ল্যাব থেকে দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু কোটা আন্দোলনকারী তারা কিন্তু সায়েন্স ল্যাবে কিন্তু অবস্থান করছেন এবং সায়েন্স ল্যাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশেরও কিন্তু ব্যাপক উপস্থিতি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি জুমার নামাজ শেষ হয় কিন্তু তারা কিন্তু আবার কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে এসে কিন্তু মিছিল নিয়ে কিন্তু এসে অবস্থান করছে। সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, সরাসরি দেখছেন বাতাবত লাইভ এই মুহূর্তে সরাসরি সায়েন্স ল্যাব থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। পানি 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 এই মুহূর্তে দর্শক অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু অবস্থান করছেন। শিক্ষার্থীদের উপর কেন হামলা এবং হত্যা করা হলো সেই প্রতিবাদে তারা কিন্তু এই মিছিলটি করছেন। একটা রাষ্ট্রীয় শোক দিয়ে ছাত্র সমাজের সাথে নাটক করতেছে। তাদের বুলেটে আমাদের ভাই রক্তাক্ত হয়েছে, কিন্তু তারা তাদেরকে শহীদ বলতে নারাজ। আমরা দেখতে পেয়েছি যে স্পষ্ট করে বলতে চাই, এই যে 250 জন শিক্ষার্থী যে হত্যা হয়েছে এর দায়ে প্রধানমন্ত্রীকে অনতিবিলম্বে ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। আমরা বলতে চাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে নির্বিচারে নির্দেশদাতা স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমরা বলতে চাই পুলিশ প্রধানকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমরা দেখতে পেয়েছি পুরো বাংলাদেশকে ডিজিটালি ক্র্যাকডাউন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জনাব আহমেদ পরব যে জিম্মি করেছে, এই জিম্মিটা তাকে পদত্যাগ করতে হবে। আমরা আরো দেখতে পেয়েছি আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্য সম্প্রচার মন্ত্রী তিনি বলেছেন আন্দোলনকারী শিক্ষার্থী এবং যারা শহীদ হয়েছে তারা সবাই ডাকে ডিক্টেড। আমরা কি ডাকে ডিক্টেড? এই কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য এবং আন্দোলনকে রাজনৈতিক প্রভাবিত করার জন্য এই আরাফাত রহমানকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সাথে বলতে চাই জনাব ওবায়দুল কাদের তার ক্যাডার ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী দিয়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের বাইরে রক্তে রঞ্জিত করার কারণে তাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। যতদিন না পর্যন্ত আমার ভাইদের বিচার হচ্ছে না, একই সাথে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, সোয়াড আছে, এগুলোকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সাথে প্রত্যেকটা ক্যাম্পাস থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতে হবে। যতদিন না পর্যন্ত আমাদের এই 9 দফা দাবি আদায় না হচ্ছে আমাদেরকে হামলা করে মামলা দিয়ে পুলিশ দিয়ে র্যাব দিয়ে বিজিবি দিয়ে সেনাবাহিনী দিয়ে নৌবাহিনী দিয়ে কোনো বাহিনী দিয়ে ছাত্র সমাজকে রাজপথে ছাড়াতে পারবে না। একই সাথে এই আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এই মুহূর্তে দর্শক দেখছেন যে শিক্ষার্থীরা যে আবারও যে সায়েন্স ল্যাবে অবস্থান করে তাদের যে দাবিগুলো সেগুলো বলছিলেন, আমরা শুনছিলাম। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আবার কিন্তু সায়েন্স ল্যাবে কিন্তু জড়ো হয়েছেন আন্দোলনকারীরা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ থেকে নারী শিক্ষার্থী সহ এই ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে তারা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা কিন্তু কোটার যে সংস্কারের দাবিতে আন্দোলনে যে নিহত হয়েছেন শিক্ষার্থীরা সেই হত্যার বিচার চেয়ে তার প্রতিবাদে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিল করছেন এবং বিক্ষোভ মিছিল শেষে কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছে। আপনাদের দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি বাতাবত লাইভে এই মুহূর্তে সরাসরি রয়েছে সায়েন্স ল্যাব থেকে দেখানোর চেষ্টা করছি। অপরদিক কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি এই সায়েন্স ল্যাবে কিন্তু বাড়ানো হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাজোয়া যান এবং সমস্ত যান নিয়ে তারা কিন্তু সরঞ্জাম নিয়ে তারা কিন্তু এই সায়েন্স ল্যাবে কিন্তু অবস্থান করছে এবং শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাবে জড়ো হয়ে তারা কিন্তু তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ করছেন শিক্ষার্থীদের উপর যে হত্যার প্রতিবাদে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা সেই চিত্র দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করি, সরাসরি দেখছেন বাতাবত লাইভ এই মুহূর্তে। যারা দেখছেন আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমার বাবা দিয়েছে, আমার দাদা দিয়েছে, আমাদের পূর্বপুরুষরা দিয়েছে, তাহলে স্বাধীন দেশে কেন আমি মুখ খুলে আমি চলতে পারবো না? কেন আমাকে রাতের আধারে গ্রেফতারের নামে অজ্ঞাত জায়গায় নিয়ে যাবে? আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আপনারা এগুলো সম্প্রচার করুন। এই দাবি আপনাদেরও। এই মুহূর্তে দর্শক দেখছেন আবারও মিছিল বের করছেন সায়েন্স ল্যাব থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের
রক্তে লাল পুলিশ কোন চ্যাটের বাল এই স্লোগান দিচ্ছেন এবং দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আবারও কিন্তু সায়েন্স ল্যাব থেকে এর মধ্যে ঢাকা কলেজের দিকে যাচ্ছেন। এই মুহূর্তে দেখছেন মিছিলটি শুরু করতে যাচ্ছেন। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার কিন্তু এই বিক্ষোভ মিছিল এই মুহূর্তে ঢাকার সায়েন্স ল্যাব থেকে দর্শক আমরা সেই চিত্র দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে দেখছেন যে শিক্ষার্থীদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী তারা কিন্তু বিভিন্ন যে স্লোগানের মাধ্যমে তারা কিন্তু এই সায়েন্স ল্যাবে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন। দর্শক আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঢাকার সায়েন্স ল্যাব থেকে। এবং এই মুহূর্তে আবারও কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগের দিকে যাচ্ছে মিছিলটি। পুলিশ কিন্তু দেখতে পাচ্ছেন যে সতর্ক অবস্থায় রয়েছেন এবং পুলিশের সামনে থেকে কিন্তু এই মুহূর্তে শাহবাগের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন মিছিলটি। অসংখ্য শিক্ষার্থী যে শিক্ষার্থীর উপর যে গণহত্যা এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের যে 9 দফা দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে আগামী এই শিক্ষার্থীরা কিন্তু জুমার নামাজ শেষেই কিন্তু এই মিছিল বের করেন এবং সেই মিছিল কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুলিশও কিন্তু সতর্ক অবস্থান রয়েছেন এই মিছিলে এবং পুলিশের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভুয়া স্লোগান দিচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অসংখ্য নারী শিক্ষার্থী ঢাকার সায়েন্স ল্যাবে জড়ো হয়েছেন বিভিন্ন কলেজ থেকে তারা কিন্তু ছুটে এসেছেন। দেখতে পাচ্ছেন যে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তারা কিন্তু মিছিলের সামনে রয়েছেন এবং তাদেরকে কিন্তু লক্ষ্য করে কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আমরা দর্শক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে সায়েন্স ল্যাব থেকে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাদেরকে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কিন্তু বুঝিয়ে তারা রুটম্যাপ করছেন এখন কোন দিকে যাবেন সেটি কিন্তু তারা দিক নির্দেশনা করছেন কথা বলে আমরা সেটি দেখছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন কেন আমার ভাইদের হত্যা করা হলো এবং উই ওয়ান্ট জাস্টিস সেই স্লোগানে কিন্তু মুখরিত এই মুহূর্তে ঢাকার সায়েন্স ল্যাব। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কোটা আন্দোলনে শিক্ষার্থীদের উপর যে গণহত্যা এবং গণগ্রেপ্তার সেই গণগ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু আজ শুক্রবার জুমার নামাজ শেষে কিন্তু এই মিছিল বের করেন ঢাকার সায়েন্স ল্যাবে এসে কিন্তু এসে মিছিলটি এই মুহূর্তে অবস্থান করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার কিন্তু এই মিছিল আমরা আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করছি সরাসরি। এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সদস্য তারা কিন্তু নীরব ভূমিকায় রয়েছেন এবং তারা কিন্তু সতর্ক অবস্থানে সায়েন্স ল্যাবের এক পাশে সড়কে কিন্তু অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা তারা কিন্তু এই সায়েন্স ল্যাব মোড়েই কিন্তু তারা কিন্তু জড়ো হয়ে তারা কিন্তু ঘুরে ঘুরে তারা স্লোগান দিয়েছেন এবং আমরা সেই চিত্র দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে কিন্তু মুখরিত করে তুলেছেন শিক্ষার্থীরা। পুরো সায়েন্স ল্যাব এলাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা কিন্তু এই সায়েন্স ল্যাবে জড়ো হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে এই মুহূর্তে মিছিলটি কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাবে হয় কিন্তু আবার কিন্তু তারা কিন্তু সায়েন্স ল্যাবের দিক দিয়ে যে নিউ মার্কেটের যে সোজা যে মিরপুরগামী রোডটি রয়েছে এখন মিরপুরগামী রোডের দিকে কিন্তু অতিক্রম করছে এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করছি মিরপুরের দিকে অতিক্রম করছে মিছিলটি সায়েন্স ল্যাব মোড় হয় কিন্তু সেদিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। সরাসরি এই মুহূর্তে ঢাকা সায়েন্স ল্যাব এলাকা থেকে এই মুহূর্তে সরাসরি চিত্র দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাতাবাতা লাইভে যারা দেখছেন আপনাদের মতামত জানতে পারেন কোটা আন্দোলনে যে শিক্ষার্থীদের উপর গণগ্রেপ্তার এবং যে শিক্ষার্থীদের উপর যে শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু আজ কিন্তু শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমে বিক্ষোভ করছেন। এই মুহূর্তে আপনাদের সেই দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। উই ওয়ান্ট জাস্টিস এই
স্লোগানে কিন্তু পুরো সায়েন্স ল্যাব এলাকা কিন্তু মুখরিত। আপনাদেরকে দর্শক দেখানো হচ্ছে শুধু বিভিন্ন প্লেকার্ড ফেস্টুন নিয়ে কিন্তু দেখছেন যে আমার ভাইয়ের ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায় এবং এরকম বিভিন্ন লেখালেখি কিন্তু তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীদের উপর গণহত্যার প্রতিবাদে। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা সায়েন্স ল্যাব থেকে। যারা দেখছেন আপনাদের মতামত জানিয়ে আমাদের সঙ্গে থাকবেন।